অনেক বছর আগে পাহাড় আর গভীর জঙ্গলের মাঝখানে ছিল একটি ছোট্ট গ্রাম, সোনাপুর। গ্রামটি ছিল খুব সুন্দর, কিন্তু একটি রহস্য ছিল। গ্রামের বৃদ্ধরা বলতেন গ্রামের নিচে লুকিয়ে আছে একটি জাদুকরী ধন ভাণ্ডার। তবে সেই ধন শুধু একজন সৎ ও সাহসী মানুষই খুঁজে পাবে। গ্রামে থাকত 14 বছরের একটি ছেলে, রিয়াদ। সে ছিল গরিব, কিন্তু খুব পরিশ্রমী ও দয়ালু। তার মা অসুস্থ ছিলেন, তাই রিয়াদ প্রতিদিন জঙ্গল থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করত। একদিন জঙ্গলে কাঠ কাটতে গিয়ে সে একটি আহত সাদা হরিণ দেখতে পেল। অন্যরা হলে হয়তো হরিণটিকে ফেলে চড়ে যেত, কিন্তু রিয়াদ নিজের কাপড় ছিঁড়ে তার ক্ষত বেঁধে দিল। কিছুক্ষণ পর হরিণটি উঠে দাঁড়াল। হঠাৎ চারদিকে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। হরিণটি জাদুকরী রূপ নিয়ে বলল, আমি এই জঙ্গলের রক্ষক। তুমি আমাকে সাহায্য করেছ, তাই আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি। সে রিয়াদকে একটি পুরনো মানচিত্র দিল। মানচিত্রে লেখা ছিল, যে লোভ করবে সে পথ হারাবে, যে অন্যকে সাহায্য করবে সে ধন পাবে। রিয়াদ যাত্রা শুরু করল। পথে সে একটি ক্ষুধার্ত বৃদ্ধকে নিজের খাবার দিয়ে দিল। তারপর একটি ছোট্ট মেয়েকে নদী পার হতে সাহায্য করল। আবার একটি কুয়োতে পড়ে যাওয়া কুকুরছানাকেও উদ্ধার করল। প্রতিবারই কেউ না কেউ তাকে একটি করে রহস্যময় চাবি উপহার দিল। শেষে তার কাছে 3টি চাবি হল। মানচিত্র তাকে একটি গুহার সামনে নিয়ে এলো। গুহার দরজায় 3টি তালা ছিল। রিয়াদ একে একে 3টি চাবি লাগাতেই দরজা খুলে গেল। ভেতরে সোনা রূপার পাহাড় ছিল, কিন্তু হঠাৎ একটি বিশাল পাথরের রক্ষক জেগে উঠল। সে বলল, বল, তুমি কেন এই ধন চাও? রিয়াদ উত্তর দিল, নিজের জন্য নয়, আমার মায়ের চিকিৎসা করব, গ্রামের স্কুল বানাব আর গরিবদের সাহায্য করব। রক্ষক হাসল, এটাই সঠিক উত্তর। মুহূর্তেই গুহার ধনভাণ্ডার আলোয় ভরে উঠল, কিন্তু রিয়াদ যতটুকু দরকার ততটুকুই নিল, বাকিটা রেখে দিল। গ্রামে ফিরে এসে সে মায়ের চিকিৎসা করাল। নতুন স্কুল, হাসপাতাল, রাস্তা, একটি বড় লাইব্রেরি তৈরি করল। গ্রামের সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল। অনেক বছর পরে মানুষ সেই গ্রামের নাম দিল সোনার গ্রাম, কারণ সেখানে সোনার চেয়ে মূল্যবান ছিল মানুষের সততা, দয়া আর ভালোবাসা।